জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তার ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চাইছে। যারা ২-৩% বেশি ভোটার ভোট তাদের নাই। এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন। এদের চেহারা, চালচলন, কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে। সুস্থতার রাজনীতি, সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলতো, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে। ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয় সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে। আমার এলাকায় আমি যখন নির্বাচন করি 96-এ, তখন আমার দল নেতৃবৃন্দ, তার ভিতরে একজন এখানে বসে আছে, ওই যে আমাদের যে সংক্ষেপে নাম টিলু ভাই, রাজনীতি করছে। তা একটা গোষ্ঠী এসে, আমি নাম বলবো না, তারা এসে বললো যে এই জায়গায় আমরা আপনাদের পক্ষে কাজ করছি, বিএনপির বাইরের লোক, এই জায়গায় এই অমুক জায়গায় থানা, ইউনিয়ন ওয়ার্ডে। তো তারপরে বললাম তো করেন, অসুবিধা কি, আমাদের পক্ষে কাজ করছে। বলে ভাই আরেকটা ফর্দ বের করে ফেলল, আমাদের 40 লাখ টাকা খরচ হয়, 40 লাখ টাকা দিতে হয়। আমি বললাম এই 40 লাখ টাকা, আমার ইলেকশনের বাজেট তো 12 লাখ টাকা আমার এলাকার। কারণ আমার থেকে যে টাকা এটা লাগেই নাই, আমার এলাকার ইউনিয়ন ওয়ার্ড, এমনকি আপনাদের কাছে আজকে বলি, বিএনপির পক্ষে ঘরের গৃহবধূরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ করেছে। 96 যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে, সব থেকে বড় বিরোধী দল তখন 96, সেই গোষ্ঠী এখন আবার তৎপর, যারা টাকা ছাড়া কিছু বলে। আপনার কেউ কেউ হয়তো ৫-১০ হাজার টাকা চাঁদাবাজি করছে না, আমি বলবো না, হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, ২০ তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে নাই, আলোচনায় হয় না, এটা তো জানেন। এরা তৎপর। তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে আরো তৎপর হতে হবে, আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো সতর্ক হতে হবে, না হলে ভবিষ্যৎ খারাপ। এই কারণে বলছি, ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজিওর যে অত্যাচার, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। কেউ কেউ গলায় দড়ি দেয়, তারা এত হতাশ হয়ে যায়। কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে স্বপ্নের জাল বুনতে থাকে। কখনো সফল হয়, জনগণকে কখনো সাফল্য দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে দেশে খুব কঠিন অবস্থা হবে, ভবিষ্যৎ অনিশ্চিত হবে।